কাটতো এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। আগে গুঁড়ো দিয়ে পাড়াইতো, এখন মেশিন দিয়ে চড়াইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রৌদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। চাউল আসলো কখন? সকলের পরে। আর আগে এতদিন পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য কি? জি, উদ্দেশ্য হলো চাউল। চাউল আসছে সকলের পরে। ঠিক তেমনি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরশ কুরসি লৌহ কলম বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাত জাহান্নাম বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই হযরতে আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিল বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে সিংহাসন দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বের করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের পেটে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার যদি কিতাব ছাড়া বলি আপনারা মানবেন কিনা জানি না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো কাশিমপুর কারাগার কিন্তু হইতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে গাজীপুর সিটি হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে গাজীপুর জেলা হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে শেখ মুজিব নামে কোনো নেতার জন্মগ্রহণ করতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে জিয়াউর রহমান নামে কোনো প্রেসিডেন্টের জন্ম হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ঢাকা নামে কোনো রাজধানী হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো পদ্মা ব্রিজও হতো না, কর্ণফুলী ট্যানেলও হইতো না। কথা বলে বুঝাইতে পারতেছেন? কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে? আমার নবী হলো মূল উদ্দেশ্য, মূল মকসুদ। মূল উদ্দেশ্য হলো চাউল। চাউল যখন হয়ে গেছে, এবার আমি জিজ্ঞেস করতে চাই, চাউলটা দিয়া দান বানান তো। চাউল থেকে দান বলেন? হ্যাঁ জি। এমন কোনো দোকানে কোনো অ্যাডভার্টাইজ শুনছেন যে আমার এখানে বাসমতি চাউল আছে, এটা নিয়ে যদি বিশেষ কায়দায় ভিজায় রাখেন তাহলে দান হবে, এটা খেতে পারি নিলে আবার জ্বালা হইব? যে চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে দান সম্ভব? সম্ভব না অসম্ভব? কথা আসতে বলেন কেন? ওই মাঝে মধ্যে ডাইনিভাবে তাকায় দেখেন তো, কেউ যদি কথা না কহে কাওয়া কাদের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান সম্ভব না অসম্ভব? চাউল হলো মকসুদ। মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন ফিরা দান করা সম্ভব নয়। ঠিক তেমনি করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি জগতের মকসুদ। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। কথা কি বুঝাইতে পারতেছি? জি। এবার বলেন তো দেখি, চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? পোলাও, খিচুড়ি, পায়েস, ফিন্নি, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব। খুব ভালো করে বুঝেন, চাউল হলো মূল মকসুদ। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে দান করা সম্ভব নয়। চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। কিন্তু চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, নবুয়তি ইলম থেকে আল্লামা খুরশিদ আলম কাসিমি হওয়া যায়। নবী হওয়া চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ফিন্নি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে হাফিজ জি হুজুর হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি ইলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে মাওলানা মামুনুল হক হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব নয়। অলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব নয়।
যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। কয় প্রকার? 3 প্রকার। খুব ভালো করে বুঝছেন। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী। 2 নম্বর হলো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। 3 নম্বর হলো নির্দিষ্ট ডেট দিয়ে নবী। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের এলাকায় এমপি সাহেবের একটা এরিয়া আছে না, এরকম নির্দিষ্ট এলাকার জন্য নবী পাঠাইছে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী পাঠাইছে। যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। নির্দিষ্ট টাইম দিয়ে নবী। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে ফিক্স ডেট। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এইখানে যে দোকানপাট আছে, এই সমস্ত দোকানপাটে কোনো কিছু কিনতে গেলে লেবেলের উপরে কোনো ডেট নাই তো? হ্যাঁ, আটার প্যাকেটে ডেট, ময়দার প্যাকেটে ডেট, বিস্কিটের প্যাকেটে ডেট, তেলের বোতলে ডেট, দুধের প্যাকেটে ডেট আছে না? যদি ডেট ওভার হয়ে যায়, যে যদি ডেট ওভার হয়ে যায় রিজেক্ট। এটা দোকানে বিক্রি হয় না। যদি কোনো দোকানদার বিক্রি করে, ধরা খাবে কিনা, মামলা হবে কিনা, জরিমানা হবে কিনা, কেস হবে কিনা, দোকান বন্ধ হবে কিনা, সিলগালা হবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা? ঠিক তেমনি করে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর ডেট ফেল। কোন নবীর ডেট নাই। এখন যদি মুসা আলাইহিস সালামের উম্মত আইসা, ইসরায়েলিরা যদি আইসা, ইহুদিরা যদি আইসা বলে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত, আমরা আমাদের ধর্মীয় কিতাব, আমাদের ধর্মীয় গ্রন্থ হলো তাওরীত, আমরা তাওরীতের অনুসারী, আমাদের বইটা একটু ভইরা দেখো, আমাদের দিনটা একটু কবুল করো, আসছি তোমাদের সাথে কথা বলতে, আসো একটু কথা বলি। সর্বপ্রথম প্রশ্ন করবেন, তোরা নবীর ডেট আছে? কি বলেন? কথা কয় না। ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টান আইসা যদি বলে যে আমাদের বই পুস্তকগুলি একটু পড়েন, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, আমাদের কিতাব হলো বাইবেল, আমাদের কিতাব হলো ইনজিল, জিজ্ঞেস করবেন তোরা নবীর ডেট আছে? যে সমস্ত নবীর ডেট ফেল। কথা কয় না, কথা কয় না। সমস্ত নবীর ডেট ফেল হয়ে গেছে। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীদেরকে যে ডেট দিয়েছেন সেই ডেটের পরে তার মুজিজা আছে। আজকের গোটা পৃথিবীর ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সারা পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছ, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংসলীলা চালাইছ, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করতেছ, গোটা পৃথিবীর জমিনে তোমরা জাহান্নামে পরিণত করার চেষ্টা করতেছ। চ্যালেঞ্জ করে বলতে চাই, আসো দেখি বাবার বেটা হইলে হযরত মুসা আলাইহিস সালাম যে হাত থেকে ছাড়লেই সাপ হইতো, যে লাঠিটা এরকম লাঠি বানায় নিয়ে আসো তো দেখি হাত থেকে ছাড়লে সাপ হয় কিনা। আছে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালাম চোখের মধ্যে গোসা দিলেও জন্ম অন্ধ ভালো। সারা পৃথিবীর খ্রিস্টানরা বিল্লা যদি একটা জন্ম অন্ধের চোখের মধ্যে গোসায়, সব ভালো হবে না খারাপ হইতে কতক্ষণ লাগবে? হযরত ঈসা আলাইহিস সালাম কবরের কিনারে যাইয়া দাওয়াত দিছে, ডাক দিছে, কমবি ইজনিল্লাহ, কবর থেকে মৃত্যু উঠে দাঁড়াই গেছে। গোটা পৃথিবীর খ্রিস্টানরা সবাই মিল্লা যদি একটা কবর সামনে নিয়ে 2 হাতে মিল্লা ডাকতে থাকে যে নবী গেছে, নবীর মুজিজা, নবী গেছে, নবীর কিতাব, যে আজকের গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে চাই, মাতবরি তোমাদের চলছে, তোমাদের ডলার সারা পৃথিবী চলে না, এলসি খোলা যায় না, ব্যবসা বাণিজ্য চলে না, তোমাদের অস্ত্রের বাহাদুরি চলছে, তোমাদের রাষ্ট্র বড়, তোমরা সব জায়গায় মাতবরির জাল বিস্তার করেছ। আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হইলে তোমরা খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল, এটার একটা কপি পৃথিবীর কোথাও দেখাও তো। ও আপনারাও সন্দেহ আছে যে ইনজিলের হাফেজ তো গাজীপুরে আছে, বোধ শতে কোনাবাই তো আসো, জি আছে পৃথিবীর কোথাও একজন হাফেজ, একজন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করেছে বাইবেলের হাফেজ তৈরি করার জন্য। যখন শেষ পর্যন্ত পারে নাই তখন তারা উদ্যোগ নিয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থের হাফেজ কেডা কোথায় আছে, কয়জন আছে, তারা নিজেরা জরিপ করবে। আমেরিকা গোটা পৃথিবী জরিপ করে যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা হলো বর্তমানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফের হাফেজের সংখ্যা এই পৃথিবীতে 1,65,00,000। নবী গেছে, নবীর কিতাবও
গেছে, নবী গেছে, নবীর মুজজাও গেছে, নবী গেছে, নবীর দ্বীনও গেছে, নবী গেছে, নবীর আদর্শ গেছে। এবার বলেন তো দেখি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেট তো মনে হয় 2041। 2041 পর্যন্ত। আরে বাবা, আমরা দেশের হাসিনা কইছিল ভিশন 41, ভিশন 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে। তো জেলখানায় ছিলাম, তো জেলে থেকে রাত্রেবেলা শুনলাম, শুই না মনটা খুব খারাপ, রাত্রে সারা রাত্র ঘুম হয়নি। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? হ্যাঁ, শেষ রাত্রেবেলা আল্লাহরে কইলাম, আল্লাহ বুঝলাম না কিছু, হাসিনা যা তাই তো হয়, ঘটনাটা কি? আল্লাহ ডাক দিয়ে কয় রাখ। সকালবেলা একটা মৌলানা মামুনুল হকের ডাক দেখাইলাম, শুনছেন ব্যাপার? বল কি হয়েছে? বলে 41। আমার আল্লাহ ডাক দেখে কি এর ভিশন 41 চিন্তা করো, ভিশন 24 ওইসে কোনটা? যে কোনটা হয়েছে? ভিশন 24। আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিরে কইছে চুপ থাক, হেফাজত রে কইছে জেল টেল খেটিয়ে সব কথা কইছিল, জামাত ইসলামী কইছে তোরা অনেকটা ফাঁসি টাসি দিয়ে দিছে, তোরাও চুপ থাক, আমি আবাবিল নামাইতেছি। কারে নামাইছে? জি, কাকে নামাইছে? লিডারই দিয়া সব চলে না, লিডার ছাড়াই সব চলে। চতুর্দিক থেকে যখন এক দফার আন্দোলন গণভবনের দিকে যাইতেছে, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান গেছে ম্যাডামের সামনে। ম্যাডাম তাদেরকে গালি শুরু করছেন, তোমাদেরকে পদোন্নতি দিছি, তোমাদেরকে এমন সুযোগ সুবিধা দিছি, তোমাদের বেতন বাড়াই দিছি, বোনাস দিতেছি, রেশন বাড়াইছি, তোমাদের এত সুযোগ সুবিধা পাওয়ার পরে সব কিছু আমি করছি, এখন আমার দিকে কিভাবে মিছিল করে আসবে? ঠেকাও! সেনাবাহিনীর প্রধান ডাক দেখে, ম্যাডাম 45 মিনিট। 5 মিনিট বাদটি ফাঁক করছেন, এটাও খেয়ে যেতেছেন। কথা দিয়ে আসতে কাওয়া কাদের দলের লোক আছে এখন বাংলাদেশ, তো কথা আসতে বলেন কেন? ঘটনাটা কি? হ্যাঁ, বাদগুলি ফাঁক করছেন, হিডোর যে কে নাই সুরের দল। তোমরা মাঝে হেলিকপ্টারটা চলে গেলো, একটার তো কোনো খবর রইল না, রয়েছে কোনো খবর? আওয়ামী লীগ সিডি করছে, ছাত্রলীগ যুবলীগ সব কুচো গাছে ফাঁসি লেগে মরা দরকার। আমার তো মনে হয় জিন্দিগিতে লজ্জা শরম থাকলে আওয়ামী শব্দটার মুখ থেকে উচ্চারণ করবে না। তার কারণ হইল মাঝে উড়াল দিয়ে চলে গেল, আরেকজনের সঙ্গে প্রেম লাগে প্রেমিকের কাছে, প্রেমিকের কাছে যে চলে গেছে, তোমাদের খবরটাও তো লয়ে গেছে না। যদি যাওয়ার সময় কোথা কইতো বলে আমার কর্মীরা কে কোথায় আছে, যারা জুলুম নির্যাতন করে, দিনের বুট রাতে করে আমাদেরকে ক্ষমতায় টিকায় রেখেছে, এই তোমরা ভালো থাকো। এইটুক কথা বললে তো মরলে তো মনটারে বুঝাইতাম, এইটুক কথা বলে নাই, বাস নিজের জান বাঁচাই গেছে বন্ডারে লইয়া। ভিশন 41, আল্লাহ 24 কোনটা হইছে? হ্যাঁ, সাংঘাতিক লোক ছিল কিন্তু। ওই যে আমি জেল থেকে বেরিয়ে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমার নিচে সচিবালয়ে নিয়া এনএসআই, এসবি, ডিজিএফআই যতগুলি 7টা গোয়েন্দার প্রধানকে নিয়ে, তারপরে তার যত বাহিনী টেনেছে সবাই নিয়ে আমার সাথে বসছে। বৈশাখ প্রথম শব্দটা চিঠে বলছে, হুজুর দীর্ঘদিন জেলখানায় ছিলেন, কিছু করার ছিল না হুজুর, এমন একটা ধার্মিক মহিলা পাইবেন খুব। ফাঁসের তো নামাজ টাইম মতো পড়ে, ওদের পর্যন্ত বেলাউজ পরে, মাথার কাপড়টা কোনোদিন পরে না, তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। আমার খালি তখন কোরআন শরীফের একটা আয়াত বারবার মনে হইতেছিল, আর আমি খালি ভাবতেছিলাম যে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানবো। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আসেনি কোরআন শরীফ? আল্লাহ রাব্বুল আলামিন কয় যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। আচ্ছা, আমরা যারা এখানে মুসলমান ঈমানদার বসছি, আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, এই জন্যই তো আমরা মুসলমান। এখন আল্লাহ তাদের কথা কি সার্টিফিকেট তাদেরকে দেয় দেখেন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, এরা মুমিন না। বলে কেমনে বেঈমান?
বেঈমান কি কারণটা কি? আখিরাতের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, এরপরে বেঈমান হইল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। এরা এতটুকু পর্যন্ত ব্লাউজ পইরা, মাথার মধ্যে কাপড় দিয়া, মাথায় টুপি পট্টি পইরা, তারপর হাতে তসবিহ সরা নিয়া, শপথ বাক্য পাঠ কইরা, শাহজালালের মাজার জিয়ারত কইরা, তারপর ইসলামের নামে ধোঁকা দিয়া মানুষকেও ধোঁকা দিছে, আল্লাহকেও ধোঁকা দিতে চায়। ঠিক কিনা বলেন? তারা ধোঁকা দিতে চাইছে। এরপরে আল্লাহ বলেন দেখো, ভালো করে শুনে রাখো, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আসলে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, আর মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই নিজে ধোঁকা খাইছে, নিজেরাই নিজে ধোঁকা খাইছে। কারণ ভরসা করছে কাওয়া কাদের উপরে, হ্যাঁ একদিন আগে গেছে গা, কথা কয় না? ভরসা করছে পুলিশের উপরে, ভরসা করছে আর্মিদের উপরে, ভরসা করছে নৌবাহিনী সেনাবাহিনীর উপরে।